কিন্তু একটা ভোটাধিকার সরকারের চেয়েও তো আমরা ভালো অবস্থায় আছি এখন। অ্যাকচুয়ালি বর্তমানে যে বাজার ব্যবস্থা আমি অবশ্যই সন্তুষ্ট। মানে যদি আমি অতীতের হিসেব করি বর্তমান সময়ে অনেক সন্তুষ্ট, কারণ আমাদের ইকোনমিক্যাল অবস্থানটা যে পর্যায়ে যাওয়ার কথা এখন সে পর্যায়ে যায় নাই। সো আমরা এই বাজার দর অনেক হাই রেটে খাওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। এটা অবশ্যই রিজনেবল অবস্থায় আছে এবং আমি মনে করি ভোক্তা পর্যায়ে আমরা সবাই এই মুহূর্তে সন্তুষ্ট বাজার নিয়ে অনেকটা। এবং এটা গত রমজানের চেয়ে এখন আরও দাম কমে গেছে। যেমন আমি এক হালি লেবু কিনেছি, সেটা রমজানে ছিল প্রায় একটু বড় সাইজের লেবু 60 থেকে 90 টাকা পর্যন্ত, যেটা এখন 30 টাকা নেমে আসছে। সো ওইটা একটা প্রাইস হাইক ছিল রমজানে, যেটা এখন নেই। আর ওভারঅল পুরো বাজার ব্যবস্থাতেই এখন একটু সন্তুষ্টির প্রভাব আছে। আমি মনে করি ভোক্তা পর্যায়ে আমরা এই জায়গাটাতে সন্তুষ্ট অনেকটা। ইন্টারিম গভর্নমেন্টের মেয়াদকাল নিয়ে অনেকে অনেক কথা বলছেন। জি, হ্যাঁ, আমি মনে করি ইন্টারিম গভর্নমেন্ট কি, ইন্টারিম গভর্নমেন্ট হচ্ছে একটা এই অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট, বা আমরা যেটাকে তত্ত্বাবধায়ক সরকারের মতোই বলি। একটা গভর্নমেন্ট না থাকলে একটা ইন্টারিম গভর্নমেন্ট দিয়ে চলে, কিন্তু আমরা গণতান্ত্রিক সরকার বলতে বুঝি যেটা ভোটের মাধ্যমে হয়ে থাকে। কিন্তু একটা ভোটাধিকার সরকারের চেয়েও তো আমরা ভালো অবস্থায় আছি এখন। কিন্তু বিশ্ব কী চায়? বিশ্ব চায় যে একটা ভোটাধিকার সরকার, কিন্তু আমরা চাই যে আমরা একটা ভালো সরকার। কিন্তু এই সরকারের ভোটের মাধ্যমে আসে না, কিন্তু সর্বস্তরের জনগণের ম্যান্ডেটের মধ্য দিয়ে আসছে। কিন্তু উনি অন্যান্য একটা নির্বাচিত গভর্নমেন্টের চেয়ে অনেক ভালো চলতেছেন এবং চালাবেন আমার বিশ্বাস। এবং ওনার মতো একজন সরকার যদি 5 বছর এই দেশে থাকে, এই দেশের ইকোনমিক্যাল পর্যায়টা অনেক হাই পজিশনে চলে যাবে। কারণ উনি বিশ্ববরণ্য, ওনার সাথে ওনার বিশ্বের 1 নম্বর প্রথম স্থানের যে সমস্ত ব্যক্তিবর্গ তাদের সাথে উঠা বসা আছে। সো ওনার পক্ষে অনেক কিছুই সম্ভব। মেঘ না চাইতেই বৃষ্টির মতো আমরা অনেক কিছু পেয়ে গেছি। যেমন রোহিঙ্গা শরণার্থীদেরকে আমরা প্রত্যাবর্তন করতে পারছি, এবং চায়না থেকে শুরু করে বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে আমরা নিয়ে আসতেছি। জাতিসংঘের মহাসচিব পর্যন্ত এক কথায় চলে আসছে, অনেকটা আমরা জানিও না। সো ওনার যে ওয়েট, ওনার যে কৃতিত্ব, এটা আমাদেরকে বলতেই হবে, স্বীকার করতেই হবে। সো উনি একজন বিশ্ববরণ্য ব্যক্তিত্ব এবং আমাদের বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের একজন প্রধান, এটা আমাদের জন্য গর্বের বিষয়।